বছর আগে যখন আমার বন্ধু বান্ধবরা বলতো কিরে ভিয়েতনাম যাসনি, আমি ভাবতাম কি আছে এমন ভিয়েতনামে যে সবাই যাবো করে। ভিয়েতনামে আছে হালং বে, এমন সুন্দর একটা জায়গা যা পৃথিবীর আর অন্য কোনো জায়গায় নেই। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বার্ডস অফ গ্যাঞ্জেস। গুড মর্নিং। এখন আমরা গা হানয়ের কাছে, গা হানয় মানে হচ্ছে হানয় স্টেশন। আমরা কালকে রাত্রে সাপা থেকে ট্রেন ধরে চলে এসেছি। ট্রেন রাইডটা মানে ট্রেনটা ওই একই ট্রেন ছিল যেটাতে গেছিলাম, বাট ট্রেন রাইডটা প্রচণ্ড হরিবল ছিল। মানে ট্রেনের বগিটা এত ভাঙাচোরা ছিল যে ঘ্যা ঘ্যা করে আওয়াজ করছিল। আমাদের না প্যাকেজের মধ্যে ট্রেন যেটা ইনক্লুডেড ছিল সেটা হচ্ছে দামি ট্রান্স, যেটা খুবই মানে ওকে টাইপস ট্রেন আর কি। আরও দুটো ট্রেনের এক্সপ্রেস আছে, একটা হচ্ছে চাপা এক্সপ্রেস, একটা হচ্ছে সাপালি। এই দুটো এক্সপ্রেসের কিন্তু যথেষ্ট নাম আছে, আপনারা কিন্তু এই দুটো বুক করতে পারেন, তাহলে এক্সপিরিয়েন্স খুব ভালো হবে। এখন হানয়তে টেম্পারেচার হচ্ছে 13 ডিগ্রি সেলসিয়াস, একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে, বাট সাপার মতন নয়। আর আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, সো মেরি ক্রিসমাস টু অল মাই ভিউয়ার্স। এখন আমরা আমার পেছনের কফি শপটা হচ্ছে দ্য হাইল্যান্ড কফি শপ, যেটা হচ্ছে হানয়ের একটা বড় কফি চেইন আর কি। সেখানে এসেছি বিকজ রাতে এটাই খোলা ছিল, রাতে না ভোরবেলা। এখন এখানে একটু কফি টফি খেয়ে রেস্ট নিচ্ছি, তারপর আমাদের নেক্সট ট্রিপ স্টার্ট উইচ ইজ হালং বে। হালং বেতে আমাদের 1 নাইট 2 ডের একটা ট্রিপ আছে, তো ওই জন্য আমাদের পিক আপ করতে আসবে হচ্ছে 7টা 7:30 নাগাদ। অ্যান্ড দ্যাট ইজ গোয়িং টু বি ভেরি হেক্টিক বিকজ প্রচণ্ড ঘুম পাচ্ছে। এখন ইচ্ছা করছে যে একটা রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে তারপর বেরোই, বাট সেটার উপায় নেই। চলুন সঙ্গে থাকবেন। হালং বে, দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কামিং আপ। হালং বে যাওয়ার জন্য বাস বোর্ডেড। দ্য বাস ইজ গুড, বেশ সুন্দর দেখতে। এই দেখুন, এইটা হচ্ছে বাস, বেশ ভালো। এটা ভর্তি হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমাদেরকে অনেক সকালবেলা পিক আপ করেছে। এখন বাজে হচ্ছে 8টা। এটা আমার বাসের পেছন দিকটা। মোটামুটি কটা সিট আছে? 3, 4, 5, 6, 15 জন মতন এই পুরো বাসটার মধ্যে যেতে পারবে। সো দ্য সিটিং অ্যারেঞ্জমেন্ট ইজ কোয়াইট কমফোর্টেবল। আমরা হানয় স্টেশন থেকে স্টার্ট করেছিলাম হচ্ছে 8টা, এখন 10টা বাজে। তো প্রায় 2 ঘন্টা কেটে গেছে। একটু ওই শহরের বাইরে যেরকম আউটস্কার্টস হয় না, ওরম জায়গা দিয়ে আমরা যাচ্ছি। আর কতটা যেতে হবে ঠিক জানি না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা রেস্টিং প্লেস, যেখানে আপনি ওয়াশরুম যেতে পারেন। আর আপনার যদি কিছু ইচ্ছে হয়, একটা মাঠ আছে, সেখান থেকে কিছু কেনাকাটা করতে পারেন। বাট আমাদের এরকম কিছুই করার ইচ্ছে নেই। সবাইকে বেশ দেখছি না প্রচুর সেজে গুজে এসেছে আর কি, মানে অবভিয়াসলি তারা ঘুরতে যাচ্ছে, আজকে ক্রিসমাস। আর আমরা সারা রাত ট্রেনে জার্নি করে না বিধ্বস্ত, ভীষণ ক্লান্ত লাগছে, বাট কিছু এক্সাইটেডও লাগছে আর কি। এই 4 ঘন্টা ধরে বাসে নিয়ে এসে এলাম হচ্ছে আমরা হারবার। ওখানে হারবারে নামিনি, নামলে বোঝা যাবে যে এটা কিরম হারবার। মানে এখানে না একটা ছোট বোট আছে, ছোট বোটটাতে করে একটা বড় বোটে নিয়ে যাবে, দেখা যাবে। পৌঁছে গেছি আমরা হারবার। এই হচ্ছে হারবার। ইনফ্যাক্ট এটা একটা ইউ শেপড জল, আর একদম ওপার থেকে শুরু করে পুরো গোল হয়ে শিপ দাঁড়িয়ে রয়েছে। শিপ না, ওই ক্রুজ শিপগুলো দাঁড়িয়ে রয়েছে। আর দেখতেই পাচ্ছেন যে এইটা নতুন এলো, এখানে কিছু লোকজন নামছে আর কি। এইরকম বোটগুলোকে না জাঙ্ক বোট বলে, ভিয়েতনামিজ জাঙ্ক বোট। এরা প্রচুর লাগেজ নিয়ে আসছে, তাই আমি এটা মোটামুটি আন্দাজ করতে পারছি যে এই বোটগুলোই অ্যাকচুয়ালি উইথ লাগেজ আপনাকে নিয়ে যাবে হচ্ছে আপনার অ্যাকচুয়াল ক্রুজ শিপের ওখানে। আবার এই জাঙ্ক বোটগুলোতে না লোকজন ডে ট্যুরেও যায়। মানে হালং বেতে যদি আপনি 1 নাইট 2 ডেজ বা 2 নাইট 3 ডেজের ট্যুর না নেন, তাহলে কিন্তু আপনি 1 ডেতেও ঘুরে আসতে পারেন। কিছু কেভ টেভ দেখানো এদের আইটিনারিতে থাকে, তো তখনও এই জাঙ্ক বোটগুলো ইউজ হয়। আপাতত এই ক্রুজটা কিন্তু অসাধারণ দেখতে লাগছে, তাই না বলুন? এটা কিন্তু কোনো একটা ক্রুজ হবে যেটা ডক করা রয়েছে, যাবে না। এটা হচ্ছে ক্রুজের ভেতরটা। ওকো
সামনের ক্রুজটা কিন্তু ব্যাপক দেখতে, ইটস ক্যাথরিন সি প্লেন। সাউথ চায়না সি থেকে একটা অংশ নর্থ ভিয়েতনামের দিকে ঢুকে পড়েছে, আর সেখানেই তৈরি হয়েছে এই হালং বে। জলের রং ডিপ সবুজ, যেটাকে এমারেল্ড বলে, আর তার মধ্যেই হাজার হাজার অসংখ্য লাইমস্টোনের কার্ডস উঠেছে। কি যে অদ্ভুত ভগবানের ক্রিয়েশন, না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। এই ছোট ছোট কার্ডসগুলোর মধ্যে দিয়েই আমরা এখন যাচ্ছি লানহা বের দিকে। লানহা বে যেতে হলে আপনাকে হালং বে ক্রস করতে হবে, আর এখানে যেতে হলে আপনার লাগবে একটা পারমিট। ইনি হলেন আমাদের জাহাজের ক্যাপ্টেন, যিনি এখন যাচ্ছেন গেস্ট লিস্ট নিয়ে পারমিট করা। হালং বে খুব ক্রাউডেড হয়ে যাওয়াতে আজকাল মানুষজন লানহা বের দিকে একটু বেশি আকর্ষিত হচ্ছে। আমরাও কিন্তু এরিনা ক্রুজ চুজ করেছিলাম শুধুমাত্র লানহা বেতে যাব বলে। চলে এসেছি আমরা এরিনা ক্রুজে। এবার বোর্ড করার পালা। উইথ আ ওয়ার্ম ওয়েলকাম। Hello, hello, Captain. Hey. Hello again. মানুষজনের প্রচন্ড খিদে পেয়েছে মনে হয়, ওখানে ভিড় দেখেছেন খাবারের ওখানে। আমি ওই জন্য একটু নুডলস নিয়ে চলে এসেছি, সেটাই খাচ্ছি, আর একটু ফল নিয়ে এসেছি। আর এদিকে ভিউটা দেখুন, বেশ সুন্দর না? এটা কিন্তু একটা অভিনব এক্সপিরিয়েন্স যখন আপনি এরকম বাইরে দেখতে দেখতে কিছু একটা লাঞ্চ বা ডিনার করবেন। খুব সুন্দর। লানহা বেটা কিন্তু অনেক ফাঁকা ফাঁকা হালং বে থেকে, ইটস আ বেটার চয়েস। হালং বেতে থাকবেন না, লানহা বেতেই থাকবেন। দারুণ হসপিটালিটি। উঠতেই কিন্তু আইটেনারিটা বুঝিয়ে দেওয়া হলো। আজকে লাঞ্চে একটা নতুন জিনিস ট্রাই করলাম, অয়েস্টার্স। আমি আগেও একবার খেয়েছিলাম, কিন্তু আমার ভীষণ তেতো লেগেছিল। এইবারেরটা কিন্তু খুব ভালো। তবে আমার খাওয়া দেখে যদি আপনারা ভাবেন কিছুই খেতে পারবেন না, তাহলে কিন্তু ভুল। ভাত থেকে শুরু করে প্রচুর ধরনের সালাড, মাছ, মাংস সবই কিন্তু পরিবেশন করা হয়েছিল লাঞ্চে, ইনক্লুডিং দিস ইয়েলো কালার্ড পাম্পকিন স্যুপ। তবে আপনি যদি পিওর ভেজ হন তাহলে আপনার একটু প্রবলেম হবে, পিওর ভেজে না খুব ভালো অপশন ছিল না। এবার যাচ্ছি রুমে। আমি ভীষণ এক্সাইটেড। ডেকটা দেখে বুঝতেই পাচ্ছেন, খুব ভিন্টেজ স্টাইলে সাজানো, আর পুরোটাই কাঠের। আমাদের রুমগুলো ছিল কিন্তু সেকেন্ড ডেকে, আবার থার্ডেও কিন্তু দুটো তিনটে রুম আছে। এরকম একটা লম্বা করিডোর, আর তার দুদিকে কিন্তু রুমস রয়েছে উইথ ব্যালকনি। রুম কিন্তু বেশ স্পেশিয়াস। টিভি আছে, আয়না আছে, কমপ্লিমেন্টারি ফ্রুটস আছে, আর আছে হচ্ছে একটা ওয়ার্ড্রপ। পুরো রুমটাই কিন্তু কাঠের জিনিসপত্র দিয়ে সাজানো, আর খাটটা বেশ বড়, মোটামুটি ডাবল কিং সাইজ বলা চলে। এখানে কিন্তু আরামসে 4 জন শোয়া যায়, বাট শুতে দেবে কিন্তু 2 জনকেই। আর এক্স ফ্যাক্টর হলো আমাদের বারান্দা। কি অসাধারণ না? আমি ভাবছি চাটাই পেতে রাত্রিবেলা বারান্দাতেই শুয়ে পড়বো। ক্রুজের বাথরুমটা এক ঘর। দেখুন জাকুজি, জাকুজি থেকে হালং বে। ঘরের থেকে বাথরুম বড়, অর্ধেক টাইম আপনি বাথরুমেই কাটাতে পারবেন। বাজে হচ্ছে প্রায় 4টে। এখন ক্রুজটা আমাদের হালং বেতে দাঁড়িয়ে আছে। সূর্য ডুবতে এখন 1 ঘন্টার মতন বাকি আছে। প্রীতেশ আর পকু গেছে হচ্ছে কায়াকিং করতে। ওই দিকটাতে প্রচন্ড রোদ্দুর, তাই জন্য আমি আর জাগৃতি এই দিকটাতে এসে বসেছি। দেখুন কত রোদ পড়ছে মুখে। এই দিকটাতে রোদ নেই, খুব সুন্দর দেখতে লাগছে। আমি অ্যাকচুয়ালি বাথরুমে ঢুকেছিলাম, আর সেই সময় ওরা না অ্যানাউন্স করছিল, তো
তো আপনি রুমে থাকলেও বেসিক্যালি আপনার রুমে একটা লাউড স্পিকার আছে, সেখানে অ্যানাউন্স হবে যখনই এদের কোনো অ্যাক্টিভিটির টাইম আসবে। জায়গাটা এত সুন্দর, বাথরুমটা এত সুন্দর, কোনো অ্যাক্টিভিটি না করে না এখানে একদিন আপনাকে দিয়ে দেওয়া উচিত। আপনি শুধু ক্রুজে বসে থাকবেন, এই ভিউটা দেখবেন, আর হচ্ছে বাথরুমে চান করতে করতেও এই ভিউটা দেখবেন। ভিউটা দেখাই, যেদিকটা রোদ নেই। এই দেখুন কি সুন্দর বলুন তো জায়গাটা, কোথাও কিছু নেই। ওই দূরে একটা ক্রুজ আছে, উল্টো দিকেও একটা ক্রুজ আছে। জলের মধ্যেও বেশি ওঠা পড়া নেই, শান্ত সমুদ্র, আর তার মধ্যে এই ক্রুজটা এখন ভাসছে। আমরা এখানে বসে বসে গল্প করছি। ক্রুজে বাইরে থেকে আনা খাবার বা ড্রিঙ্কস নট অ্যালাউড, মানে এখান অবভিয়াসলি এখান থেকেই আপনাকে নিতে হবে, যার প্রাইস হচ্ছে ডাবল বা ট্রিপল। আপনি যদি মনে করেন হচ্ছে বাইরে থেকে এনে খাবেন, তাহলে কিন্তু লুকিয়ে লুকিয়ে খেতে হবে। আর যা যা ওয়েস্ট মেটেরিয়াল তৈরি হবে সেগুলোকে লুকিয়ে লুকিয়ে নিয়ে চলে যেতে হবে। বিকজ আই ডোন্ট থিঙ্ক রুমে এসে দেখতে যাবে আপনি কি খাচ্ছেন না খাচ্ছেন। বাট যদি বাইরে এসে এরকম একটা সুন্দর জায়গায়, মানে আমার ব্যাকগ্রাউন্ডটা যতটা সুন্দর, সেখানে বসে যদি একটু ড্রিঙ্কস করতে চান, তাহলে আপনার বটল হলে কিন্তু সার্ভিস চার্জ দিতে হবে, আর এখান থেকে কিনলে তো ডেফিনেটলি এখান থেকে কিনতে হবে। দুটোই যথেষ্ট হাই। আর একটা ব্যাপার আমার মনে হয়েছে, এই জায়গাটা এত সুন্দর, পেছনে ক্রিসমাস ট্রিটাও কি সুন্দর না, আজকে তো ক্রিসমাস। তো এই যে এত সুন্দর জায়গাটা, এই ব্যাক টু ব্যাক অ্যাক্টিভিটি করে না আপনাকে রিল্যাক্স হতে দেওয়ার টাইম হচ্ছে না। এখানে আমাদের পৌঁছতে ক্রুজে দুপুর 2টো বাজিয়ে দিল। তারপরে লাঞ্চের পরেই আবার নিয়ে চলে গেল কায়াকিং করতে, আবার কায়াকিং করে নিয়ে আসবে। তারপর কি সব কুকিং ক্লাস রয়েছে, ভাবছি সব স্কিপ করে দেবো। এইরকম একটা সুন্দর আবহাওয়াকে শান্ত মনে ধীর স্থিরে বসে এনজয় করা উচিত। একটা নিজের প্রিয় বই পড়তে পড়তে এনজয় করা উচিত। What is this called, this game? I don't know how to It's okay. But I have not seen anybody outside Vietnam playing this. এটা আমাদের রুম থেকে ভিউ। সূর্যটা এখন মেঘের পেছনে ঢেকে গেছে, তাই জন্য একটু ভালো ওয়েদার হয়ে গেছে, নাহলে প্রচণ্ড গরম লাগছিল। কি অসাধারণ জায়গাটা। এই হচ্ছে আমাদের ব্যালকনি, আমাদের এরকম পাশাপাশি 2টো রুম, আর এখন আমরা এখানেই বসে থাকবো। ভার মে যায় কায়াকিং। রাত হয়ে গেলে না আর বেশি কিছু করার নেই, আপনি কিন্তু এই ওপরের ডেকটাতে আড্ডা দিতে পারেন, আনন্দ করতে পারেন। বাট আমার কিন্তু আমাদের ব্যালকনিটাই বেশি পছন্দ হয়েছে। 8:30 নাগাদ আমাদের ডিনার সার্ভ করা হলো। ডিনার কিন্তু আর বাফেতে সার্ভ করা হয়নি, আসলে ক্রুজ তো, তাই আপনাকে একটা না ফাইন ডাইন এক্সপিরিয়েন্স করানোর চেষ্টা করা হচ্ছে। সমস্ত খাবার দাবার ভীষণ সুন্দর সাজিয়ে প্লেটিং করে আপনার টেবিলে পৌঁছে দিয়ে যাওয়া হবে। এই স্কুইডের ডিশটা না খুব ভালো খেতে ছিল। ইন্ডিয়ান অপশনে ছিল শুধুমাত্র সাম্বার ডাল, না বললেই নয়, ভেজের অপশন এবারেও খুব কম ছিল। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 26শে ডিসেম্বর, এখন আছি হচ্ছে আমরা হালং বে, আর এখন বাজে হচ্ছে 6:30। এটা হালং বে, এটা লানহা বে নয়। আশেপাশে প্রচুর ক্রুজ আছে, মোস্ট প্রবাবলি এদের কিছু পারমিশনের ব্যাপার থাকে, সব জায়গায় হয়তো রাত্রিবেলা ডক করতে দেয় না। দাঁড়ান আপনাকে একটু ভিউটা দেখাই। আইটিনারিতে ইনক্লুডেড ছিল ভোরবেলা একটা তাইচি ক্লাস। তাইচি হলো যোগা ইন মোশন, চাইনিজ পিপলরা ভীষণ করেছেন নাকি কখনো? আমি ভাবলাম তাইচি করে লাভ নেই, তার থেকে বরঞ্চ সুন্দর বাথটাবটাতে গিয়ে একটু নিজে বসে থাকি চুপচাপ। কিছুক্ষণের জন্য পুরো দুনিয়া থেকে নিজেকে সুইচ অফ করে শুধুমাত্র আমি আর আমার চোখের সামনে এই অসাধারণ ভিউ। মোটামুটি 9টা নাগাদ সার্ভ হলো হচ্ছে ব্রেকফাস্ট। একটা হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে যা যা স্প্রেড থাকে সেসবই ছিল, ইনক্লুডিং চাউমিন আর ভাত, বিকজ সাউথ এশিয়ান ব্রেকফাস্ট তো। এরপর আইটিনারিতে ছিল একটা কেভ ভিজিট।
তাই মেন ক্রুজ থেকে আমাদের আবার সেই ছোট বোটটাতে করে নিয়ে যাওয়া হলো আরেকটা ডকে। That's it. Alright, don't jump. It will break. Sit. No, motivate the first. Which side? No. Madam, that side. Middle? Good. Sit. Oh. আমার জন্যই বোটটা ব্যালেন্স আছে। The most important. এই জায়গাটাতে এসে কিন্তু নিনবিনের কথা মনে পড়ে গেল। একদম নিনবিনের মতন দেখতে লাগছে। কোনটা যে বেশি সুন্দর সেটা কিন্তু বলে বোঝাতে পারবো না। ডার্ক কেভ এখন বন্ধ। ভেতরে কোনো একটা অ্যাক্সিডেন্ট হওয়াতে ডার্ক কেভ নাকি এখন আর কেউ ভেতরে যাচ্ছে না। তাই আমরা যাচ্ছি হোয়াইট কেভের দিকে। হোয়াইট কেভ আর কিছুই না, বেসিক্যালি ওই পাহাড়ের মাঝখানে যে গুহগুলো তৈরি হয়েছে তার মধ্যে দিয়েই এদিক ওদিক আমাদের নৌকাটা পারাপার করবে। একটা নয়, এরকম কিন্তু বেশ কয়েকটা আপনি পারাপার করবেন। এই কেভগুলোকে যদি খুব ক্লোজলি দেখেন তাহলে বুঝতে পারবেন ওপর অবধি কিন্তু জল ওঠে। কি ডেঞ্জারাস না? হঠাৎ করে যদি জল বেড়ে যায় কি হবে? যাই বলুন, জায়গাটার মধ্যে কিন্তু একটা আলাদাই শান্তি আছে। কিছুক্ষণ চুপ করে থাকি। ফিরে এসে সার্ভ হলো লাঞ্চ। লাঞ্চেও মোটামুটি ভালোই স্প্রেড ছিল। একটা জিনিস বলে দিই, এই এতক্ষণে যতগুলো খাবার এরা সার্ভ করেছে সব কটাই কিন্তু একে অপরের থেকে ডিফারেন্ট মেনুর ছিল। তাই আপনি কিন্তু খাবার নিয়ে বোর হয়ে যাবেন না। ব্যাস 12টা নাগাদ টাটা বাই বাই করে ভাগিয়ে দিল। এই পুরো 1 নাইট 2 ডে ক্রুজটা ইনক্লুডিং ফুড পড়েছিল $175 পার পারসন। তবে বেশ ভালো ছিল। আজকের ভিডিওটা এই অবধি। আজকে আসি, বাই।